শেখ হাসিনা আপনি বলেছেন যারা 15ই আগস্টের ঘটনায় সুবিধাপ্রাপ্ত তাদের বিচার করবেন। আমি তো বলতে চাই এই 15ই আগস্টের যদি না ঘটতো তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। কেননা তখন যদি এই শেখ কামাল বেঁচে থাকতো, সর্বশেষ যদি শেখ রাসেল বেঁচে থাকতো, আপনি আজকে 4 বারের প্রধানমন্ত্রী ভোট চুরি করে হতে পারতেন না। যার কারণে আপনি হচ্ছেন প্রধান সুবিধাভোগী। বক্তব্য অনেক হয়েছে এবং আরো সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকার অটোপাসের সরকার। তাই 2020 সালের এইচএসসি থেকে শুরু করে সকল পর্যায়ে অটোপাস নিয়ে চিন্তা করছে। এই সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করে সেখানেও অটোপাসের সৃষ্টি করেছে। যার কারণে এই অটোপাসের সরকারকে অটো আন্দোলনের মাধ্যমে নিপাত করতে হবে। শেখ হাসিনা আপনাকে নিয়ে অনেক কথা বলেছেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আপনি বলেছেন 15ই আগস্টের সাথে যারা জড়িত তাদের সকল দোষরদেরও আপনি বিচার করবেন, যারা সুবিধাভোগী। আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু তৎকালীন সময়ে বাংলাদেশে তো বিএনপি ছিল না, তৎকালীন সময়ে ছিল আওয়ামী লীগ। আপনার পিতার লাশকে সিঁড়িতে ফেলে দিয়ে আপনার বাবার যে সমস্ত সতীর্থরা ছিলেন তারা সবাই গিয়ে এই সংসদে শপথ করে নতুন মন্ত্রিসভা গঠন করেছিলেন। আপনি বলেছেন যারা 15ই আগস্টের ঘটনায় সুবিধাপ্রাপ্ত তাদের বিচার করবেন। আমি তো বলতে চাই এই 15ই আগস্টের যদি না ঘটতো তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। কেননা তখন যদি এই শেখ কামাল বেঁচে থাকতো, সর্বশেষ যদি শেখ রাসেল বেঁচে থাকতো, আপনি আজকে 4 বারের প্রধানমন্ত্রী ভোট চুরি করে হতে পারতেন না। যার কারণে আপনি হচ্ছেন প্রধান সুবিধাভোগী। এই সরকার জনগণের ভোটের সরকার নয়। এই সরকার 14 সালে বেগম খালেদা জিয়াকে ইটে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে। 2018 সালে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এই আওয়ামী লীগের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। গতকালকে ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে কথা বলে শেষ করব। তিনি বলেছেন ছাত্রলীগকে চাপাতি নিয়ে, হাতুড়ি নিয়ে, শাবল নিয়ে আবারও ক্যাম্পাসে অবস্থান করার জন্য। আপনাদের মনে আছে এই ভিপি নূর সহ অনেককে কিভাবে তারা নির্যাতন করেছিল। কয়েকদিন আগে দেখেছি এই কলা ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের ছেলেদের উপরে নির্মমভাবে আঘাত করেছে। এই সরকারের পায়ের তলায় মাটি নেই, এই সরকারের গ্রহণযোগ্যতা তলানিতে। তাই বলবো আজকে যারা এই শিক্ষক, ছাত্র, অভিভাবক যাদের বোধোদয় হয়েছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নয়, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় আপনাদেরকে আমরা পাশে চাই। আপনাদেরকে আজকে একটা কথা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে আটক রাখার কারণেই আজকে আমাদের এই কপালের দুরবস্থা। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র আসবে না, এদেশের মানুষের মুক্তি আসবে না। তাই আসুন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। পরিশেষে বলতে চাই, আগামী 1 তারিখে আপনারা কর্মসূচি দিন। যদি 1 তারিখে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেয় তাহলে আপনারা সমাবেশের ডাকুন, রাজপথে অবস্থান নিন। এই সরকার ছাত্র সমাজকে ভয় পায়, যুব সমাজকে ভয় পায়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, 20 দলীয় জোট জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
রাহিম, মাননীয় সভাপতি, সম্মানিত উপস্থিতি, আমি যে বক্তব্য দিব সে বক্তব্যের আসল কথাগুলো সবাই অধিকাংশ বক্তা বলে ফেলছে। আমি শুধু আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন করব। প্রশ্নগুলো হচ্ছে, এই যে এই সরকার উন্নয়নের কথা বলে এবং এই সরকার বলে তারা গণতান্ত্রিক সরকার, প্রকৃতপক্ষে এই যে গণতন্ত্রের নামে মিথ্যে কথা বলতেছে এবং করোনা নামে যে ভাওতাবাজি করতেছে, এটি তো আপনাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে তাকিয়ে দেখুন, বাস চলতেছে, ট্রেন চলতেছে, লঞ্চ চলতেছে, শপিং মল চলতেছে, সমস্ত বাজার খোলা আছে, শুধু বন্ধ হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আসল উন্নয়নের চাবিকাঠি যেই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে এই সরকার ধ্বংস করে দিচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে একটি অগণতান্ত্রিক সরকার, স্বৈরাচারী সরকার কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের উন্নয়ন চায় না, তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়। আমরা আগে নাজিমুদ্দিন আলম সাহেব যে কথাগুলি বলেছেন, ওই কথাগুলি যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ গণতন্ত্রের আসল চাবিকাঠি হচ্ছে গণতান্ত্রিক ইনস্টিটিউশন। সেই গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে এই সরকার ধ্বংস করেছে। অর্থাৎ এই সরকার স্বৈরশাসনের এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যে মানুষকে ভয় পায়, বাংলার মানুষকে ভয় পায়। কিন্তু আপনাকে উদ্দেশ্য করে আমি বলতেছি, আপনি তাকিয়ে দেখুন আন্তর্জাতিক রাজনীতির দিকে, যারা এই বিদেশি শক্তি ওই শাসকদের সাহায্য করে, পিছনে বসে চালায়, তারা কিন্তু রাতের অন্ধকারে পালিয়ে যায়। ওই স্বৈরাচারী শাসকদের তারা কখনো রক্ষা করে না। যেমন ভিয়েতনামে রক্ষা করে নাই, যেমন আফগানিস্তানে রক্ষা করে নাই, তেমন আপনাকেও রক্ষা করবে না। আপনি যে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছেন, আপনার তো একদিন বিদায় নিতে হবে। কিভাবে আপনি বিদায় নেবেন? গণতন্ত্রের মাধ্যমে যদি আপনি বিদায় না নেন, তাহলে তো আপনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিতে হবে। বাংলার জনগণ সে গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলার জনগণ একদিন আপনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার গদি থেকে আপনাকে সরিয়ে দিবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলতেছি যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হবে তা বেশি দূর নয়, অতি সন্নিকটে সে গণতান্ত্রিক আন্দোলনের আওয়াজ আমরা শুনতেছি এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার বিদায় হবে। যেহেতু আপনি গণতন্ত্রকে সম্মান প্রদর্শন করেন না, রাতের আধারে ভোট নেন এবং আপনি গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছেন। উন্নয়নের নামে আপনি হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন। মিথ্যের মধ্য দিয়ে কখনো একটি সরকার প্রতিষ্ঠিত হতে পারে না। গণতান্ত্রিক সরকার কখনো মিথ্যে জনগণের সমর্থন ছাড়া কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। আমি আপনাদের সামনে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আহ্বান করব যে আপনারা অনতি বিলম্বে, আমার তো মনে হয় এবছরের মধ্যে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, সেই গণ অভ্যুত্থানে আপনাদের শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।